ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি খুব ভালোভাবে বুঝেছেন যে চীনকে ঠেকাতে যদি আমি অন্যভাবে ঠেকাতে চাই তাহলে ঠেকাতে পারবো না। সুতরাং আলোচনার টেবিলে বা বন্ধুর মতো তার পাশে রেখে তাকে ঠেকানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ট্রাম্প বলছেন যে চীনা পণ্য যাতে আমেরিকায় না ঢুকতে পারে সেই জিনিসটা, হ্যাঁ, ঢুকলে তাকে বিরাট পরিমাণ কর দিতে হবে। তো এই ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে চীনের রপ্তানি কিন্তু আমেরিকায় 2010 থেকে ক্রমান্বয়ে কমছে। আচ্ছা, 2023 ওটা 2023 পর্যন্ত হিসাব আছে, 2023 ওটা সর্বনিম্ন পর্যায়ে আছে। আমার ধারণা 2024 ওটা আরও কমেছে। তো যে দেশের চীন থেকে যদি আমেরিকায় রপ্তানির পরিমাণ প্রতি বছর কমতে থাকে, তাহলে আপনি ওর উপরে ট্যারিফ বসিয়ে আর করবেন কি? কোনো লাভ নেই। দুই দেশের মধ্যে মানে বাণিজ্য ঘাটতির পরিমাণ ক্রমেই কমে আসছে। সুতরাং ট্রাম্প কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছেন যে চীন আমেরিকার বাইরেও অন্য বাজারে কিন্তু সে নজর দিয়েছে, এবং সে বুঝতে পেরেছিল যে আমেরিকা একদিন এই এক ঝুড়িতে ডিম রাখার মতো, সব ডিম রাখার মতো, যে শুধু আমেরিকার উপরে চীন নির্ভর করেছিল না, সেই ইউরোপ বিশেষত পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোর মধ্যে তার বাজারকে ছড়িয়েছে। সে আফ্রিকা, এশিয়া, এমনকি আমাদের সব দেশে চীনের যথেষ্ট বড় বাজার, সমৃদ্ধ বাজার আছে। তো সব জায়গায় এমনভাবে ছড়িয়েছে যে চীন শুধু আমেরিকাকে কিছু ট্যারিফ বসিয়ে আপনার এটাকে জব্দ করার মতো ক্ষমতায়, যে জিনিসটা ট্রাম্প যে দাওয়াই দিতে চাচ্ছিলেন সেই দাওয়াইতে কাজ হবে না, এই জিনিসটা বুঝে গিয়েছেন। আর একটা যদি আমি খুব জিনিস, খুব ছোট্ট জিনিস, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে আপনার এই একটা টেমু নামে একটা ই কমার্স সাইট আছে, যেটা চাইনিজ সাইট। এটা আমেরিকায় 2024 সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপটি, এবং আপনার প্রায় প্রতি মাসে 70 কোটি বার বেশি, মানে 70 কোটিরও বেশি বার ভিজিট হচ্ছে এই সাইটে। এবং সেখানে কি হয় আর বলতে পারেন যে একটা অ্যাপ, এটা তো এমন কিছু বিষয় না, কিন্তু সেখানে মানে আমেরিকার বুকে এটা সর্বাধিক ডাউনলোডেড অ্যাপ। তো সেই অ্যাপটা কি কারণে সেই অ্যাপে হচ্ছে ই কমার্স সাইটে মানুষ অর্ডার দিচ্ছে। কি পরিমাণ অর্ডার দিচ্ছে? এর সিংহভাগই হচ্ছে কিন্তু $800 কম। তার মানে একান্তই সাধারণ আমেরিকানরা কিন্তু অর্ডার দিচ্ছে। এই অর্ডার সরাসরি কোথায় চলে যাচ্ছে? চীনে চলে যাচ্ছে। চীন থেকে তাদের কাছে পণ্য চলে আসে। তার মানে ওই চীনে মানে আমেরিকান কোনো প্রতিষ্ঠানে চীনা পণ্য আমদানির প্রয়োজন নেই, কিছু নেই। একটা অ্যাপের মাধ্যমে কিন্তু তারা সব কাজ করে ফেলছে। আচ্ছা, গত বছরই সে $50 বিলিয়ন উপর রাজস্ব আয় করেছে। আপনি ভাবুন যে একটা অ্যাপ দিয়ে সে $50 বিলিয়ন আপনার যে জিনিস বিক্রি করেছে, যেটা বিশাল একটা না। সুতরাং চীনকে ঠেকিয়ে রাখার যে বুদ্ধি, এইখানেই একজন আমেরিকান বিশেষজ্ঞ বলছিলেন যে এই যে মার্কিন রাজনীতিকরা যে ভুলটা করছেন, তারা মনে করছেন যে সবাই তাদের মতো একটা জাতীয়তাবাদী মনোভাব নিয়ে চীনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আসলে তা না। মানুষ যেখানে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো জিনিসটা পাবে, মানুষ সেইখানে যাবে। এইখানে জাতীয়তাবোধ এইসবের কোনো ধান্দাবাজি এই ধরনের কিছু চলবে না। তো যেখানে মানুষ পেয়েছে সেখানে গেছে, এবং এটা ঠেকানোর কোনো রাস্তা নেই। এই জিনিসটা কিন্তু ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি খুব ভালোভাবে বুঝেছেন যে এই জিনিসটার বাইরে আর কোনো উপায় নেই, যে চীনকে ঠেকাতে যদি আমি অন্যভাবে ঠেকাতে চাই তাহলে ঠেকাতে পারবো না। সুতরাং আলোচনার টেবিলে বা বন্ধুর মতো তার পাশে রেখে তাকে ঠেকানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ।